বিষের মধ্যে পোকা দেওয়ার সাথে সাথে দেই ভেটকে উঠছে। ধন ধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহারে মাঝে আছে দেশ এক, সকল দেশের সেরা। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধ হবে আমাদের বাংলাদেশ। আমি ওবায়দুল কাদের, জনস্বার্থের কথা বলি। আজকের কৃষি সংবাদে তুলে ধরব আমাদের এলাকার কৃষকদের বাস্তব জীবনের নানান কথা। চলুন কথা বলি আমাদের মাটি ও মানুষের কথা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। প্রধান কি সমস্যা হয় একটু বিস্তারিত বলবেন? মাজরা পোহা ধরে, নোনা ধরে, এলা সারের সংকট আছে, আবার ডিজেল তেলেরও সংকট আছে। আশা করি ওটা ঠিক হবে। ওরা মনে হয় যে বেশি কেঁদো হলে ফসল ভালো হবে, কিন্তু তা না। কেঁদো করা লাগবে 2-3 ইঞ্চি, এবং কেঁদোডো মলমের মতন করা লাগবে, ঢেল রাখা দেবো না, এবং চারাডো কেঁদোর উপরে রাখা লাগবো। কেঁদোডো এই চারাডো যদি কেঁদোর ভিতরে গভীরে দেওয়া হয়, তাহলেই মনে হয় যে চারাডো লাগে দিতে দেরি হবে এবং নোনার ভাব আসবে এবং এই চারাটা প্রতিবন্ধী হবে। নোনার ভাব আসলে আপনি জমিটা শুকিয়ে দিবেন এবং জমিটা ফাইটে যাবে, জমির মধ্যে গ্যাস বেড়ে যাবে। পরবর্তী পানি দিয়ে আপনি সার ব্যবহার করবেন, আশা করি ফলন ভালো পাবেন। মাজরা পোকা, আমরা তো ওই বিষ ব্যবহার করি। আমরা কৃষক মানুষ, মূর্খ মানুষ, মানে ভালো মন্দ বুঝি না। তে আমরা আইনা খালি আংমরা থেকে টাঙ্কি দিয়ে ব্যবহার করি, হয়রান হয়, কিন্তু মাজরা পোহা তো যায় না, মানে বিষে কাজ করে না। পরে আমি আউট একটা জ্ঞান খাটালাম যে বিষ আমি নিজেই ব্যবহার মানে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? পরে আমি একটা পোকা ধরে নিয়ে এসে বিষের মধ্যে ছাড়িয়ে দিছি, মানে হাতটা উঠে গেছে। পরে আমি বিষের দোকানে যা গেলাম, আপনার বিষ 2 নম্বর কাজ করবো না, এই বিষ বুনে খালি হয়রান হওয়া নেবো, সেই জন্য সেটা বাদ দিছি। চান্দাগুনা থেকে একটা বিষ নিয়ে আসছিলাম, বিষের মধ্যে পোকা দেওয়ার সাথে সাথে দেই ভেটকে উঠছে। পরে আমি ওটা বিষ ব্যবহার করছি। আমি আশা করি ওই বিষের কাজ তো কারণ ভালোবাসে। কৃষক ভাইরা এই বুদ্ধিটা কাজে লাগাবে। ধানের দাম বেশি, উনি বলতেছে ধানের দাম অনেক বেশি হয়েছে, খুশি হয়েছে। আর যেগুলো কৃষক ভাই সমস্যার কথা বললেন, কর্তৃপক্ষের কাছে একটা, সরকারের কাছে একটা আবেদন করতে হবে। আমরা জানি কৃষি ক্ষেত্রে যেগুলো উপকরণ লাগে সেই সব কিছু জানি সহজভাবে হাতের নাগালে পায়।